আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা ওয়ান হাইব্রিড ঘাস। গরু, ছাগল, বেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর খামার যদি করতে চান, অবশ্যই খামারে গরু মহিষ ওঠানোর 40 থেকে 45 দিন আগে, দর্শক 40 নয়, প্রথম ঘাস লাগালে সময়টা বেশি লাগে, সেক্ষেত্রে আপনার 60 থেকে 75 দিন অর্থাৎ 2 থেকে আড়াই মাস আগে আপনার জমিতে আপনি কাঁচা ঘাস রোপণ করবেন। দর্শক শ্রোতা, কাঁচা ঘাস যদি রোপণ করেন আর কাঁচা ঘাস যখন আপনার জমিতে থাকবে, তারপর যখন আপনি এই গরু মহিষ কিনবেন, তখন গরু মহিষ কেনার পরেই আপনার সাথে সাথে আপনার গরু মহিষ উঠানোর দিনেই আপনি আপনার জমি থেকে এই ঘাসগুলো আপনি কেটে গরু মহিষের সামনে দিতে পারবেন। যার কারণে আপনার কাঁচা ঘাস দিয়ে যদি খামার করেন বা গরু মহিষ পালন করেন, তখন দেখা যাবে আপনার খামারের খরচটা কমে আসবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, কাঁচা ঘাস খাইয়ে অর্থাৎ ঘাস খাইয়ে যদি গরু ছাগল পালন করেন, তাহলে দেখা যায় আপনার গরু মহিষ সুস্থ থাকে, অর্থাৎ রোগ বালাই কম হয়। আমরা গরু পালন, আমি নিজেই 6 বছর এই লাইনে আছি, গরু পালন করতেছি। শুধুমাত্র দানাদার নির্ভর কিংবা খ্যার কিংবা সাইলেজ, টিএমআর এইসব দিয়ে যারা গরু লালন পালন করেন, তাদের গরুর খাবার খরচ তো বেশি হয়ই, পাশাপাশি গরুর রোগবালাই অনেক বেশি বেড়ে যায়। আর এই ঘাস নির্ভর যদি খামার করেন, যে কোনো ঘাস দিয়ে যদি গরু লালন পালন করেন, তাহলে দেখা যাবে আপনার গরুর রোগবালাই কম হয় এবং গরু সুস্থ থাকে। দর্শক শ্রোতা, গরু সাধারণত এই ঘাস, আগেরকার দিনে ঘাস খাওয়াইয়ে লালন পালন করা হতো, তবে সে সময় এরকম হাইব্রিড জাতের ঘাস ছিল না। তখন ছিল আপনার এই জমিতে যে দেখেন দুবলা ঘাস হয়, এরকম দুবলা ঘাস ছিল। এই দেখেন দুবলা ঘাস আমাদের এখানেও রয়েছে, দুবলা ঘাস। আর এখন এরকম হাইব্রিড ঘাস রয়েছে। তো দর্শক, আপনারা চাইলে এই সকল ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন।